সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য কান্না তারা থাকে, কিন্তু এটা কি শাড়ি পরে দিলাম দৌড় অঞ্জলি দেওয়ার জন্য। তারপরেও কি অঞ্জলি দিতে পেরেছি বন্ধুরা, সেটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো চলো শুরু করা যাক তাহলে। গুড মর্নিং বন্ধুরা, আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার ফুচকু সোনা আর আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ভ্যালেন্টাইন ডে এরও অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বেশ এনজয় করছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। আজকে সকালবেলার দিকে আমার ফুচকু সোনা অনেক সকালে উঠে গেছে যাতে আমাকে ডিস্টার্ব করে। তারপরেও আমি একদম বেশ রেডি হয়ে বসে আছি, তাকে একদম ঘুমোবই। তো চলো বিছানা সব অগুছালো হয়ে পড়ে আছে, এইগুলোকে বেশ গুছাবো, তারপর ফুচকু সোনার মালিশ হবে। তারপর এই যে দেখো মালিশের মাসি চলে এসেছে, আর এদিকে মালিশ হবে ওর, আর আমি ওর সাথে একটু খেলাধুলা করেছি যাতে ও কিন্তু আমাকে যাতে এভাবে ইন্টারেস্টিংভাবে দেখতে থাকে আর মাঝখানে ঘুমিয়েও যায়। তো দেখো পটুস করে এসে ঘুমিয়েও গেছে, আর আমি কিন্তু জোরে আর কথা বলতে পারছি না, কারণ ফুচকু সোনা ঘুমানোর পরে আমি কিন্তু আর জোরে কথা বলতে পারি না বন্ধুরা। আচ্ছা বলো তো, মা হওয়ার পর থেকে কার কার এমন সিচুয়েশন হয়েছে? অবশ্য সবার কিন্তু এরকম সিচুয়েশনটাই হয়। তারপর চলো কথা না বাড়িয়ে চলে যাই আমি স্নান করতে। বরং তার আগে কি, আজকে যেহেতু সরস্বতী পুজো, তো কি করতে হবে, সবাইকে হলুদ লাগাতে হবে। সরস্বতী পুজোর দিন হলুদ না লাগালে কি আবার হয় নাকি? তার জন্য এদিকে হলুদ বাটা হচ্ছে, হলুদ বাটা নিলে মুখের মধ্যে হলুদ লাগিয়ে নিব। তো চলো এদিকে হলুদের মধ্যে হালকা একটু সরষার তেল দিয়ে দিলাম। সরষার তেল দিয়ে হলুদটা যা কালার দেয় না বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার ফেসটাকে বেশ গ্লোয়িং স্কিন হবে। তার জন্য আমরা সুন্দরভাবে, আমি আর আমার দিদির মেয়ে সুন্দরভাবে ফেসটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। কিন্তু হলুদটা এত পাতলা করা হয়েছিল বন্ধুরা, বলে বুঝাতে পারবো না। তার জন্য মুখের মধ্যে হলুদই লাগছিল না, জাস্ট তেলটুকু শুধু মুখের মধ্যে জাস্ট চিপকে নিচ্ছিলাম আমরা। তারপর আর কথা না বাড়িয়ে চলো সম্পূর্ণ মুখে মাখা যাক। মাখতে হবে। আর বছরে একবার যদি হলুদ লাগাই আর তাতে যদি এত গ্লো স্কিন পাওয়া যায় তাহলে কেন ইউজ করবো না? তো আমরা অবশ্যই হলুদ লাগাও। আর ঠান্ডার দিনে হলুদ লাগালে তেল দিয়ে হলুদ লাগাবে, কারণ ঠান্ডার দিনে ড্রাই স্কিনে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে। তো চলো মুখের মধ্যে সম্পূর্ণটা একদম পুরো শরীরে কেন না লাগিয়ে নিই, একদম গ্লোয়িং স্কিন লাগবে। আর আজকে তো বেশ সাজুগুজু করতে হবে আমাকে, সরস্বতী পুজো বলে কথা। তো চলো রেডি হয়ে যায়। এদিকে আমি স্নান ধান করে বাবুকে খাইয়ে দাইয়ে একদম আমি বেশ রেডি। তো চলো এবার যাওয়া যাক অঞ্জলি দেওয়ার জন্য। আমার কিন্তু বেশ রীতিমতো তারা দিচ্ছে আমাকে শাশুড়ি মা। এদিকে আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছে, ফল পাঁচ রকমের ফল ফুল ধূপকাঠি সব কিছু দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল। আমরা যাচ্ছি এদিকে অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু অঞ্জলি দিতে গিয়ে যে এমন কাণ্ড করবে আমি জীবনে ভাবিনি বাবা। আর কি, আমরা তো হাঁটি গুটি গুটি পায়ে বেরিয়ে গেছি। এদিকে দেখো আমরা গুটি গুটি পায়ে বেশ সুন্দরভাবে যে যাচ্ছিলামই বটে, কিন্তু তারপর শুনতে পেলাম হঠাৎ করে উলুধ্বনির আওয়াজ বন্ধুরা। মানে কি, ও মা গো, দিলাম টান, শাড়ি পরে দৌড় দিলাম যাতে মিস না হয়। কিন্তু তারপরে গিয়ে আমরা অঞ্জলি দিতে পেরেছি। চলো দেখবি তো। এদিকে গিয়ে দেখছি যেই না আমরা ঢুকেছি, এটা আমাদের জায়গায় স্কুল করা হয়েছে, আর এই জায়গাটাতে আমরা এসেছি ছোট মোটো করে একটা ঠাকুর উঠিয়েছে যেখানে আমরা অঞ্জলি দিলেই বেশ কাজ শেষ। যেহেতু আমাকে সকাল সকাল দিতে হবে তার জন্য এই জায়গাটাই বেস্ট, যেহেতু এখানে সকাল সকাল হয়। এসে দেখছি সব যা বাবা, সবার অঞ্জলি হয়ে গেল। এদিকে ঠাকুর মশাই যজ্ঞ করার জন্য সবাইকে বসিয়ে পড়েছে, আর যজ্ঞের জন্য সব রেডি করছে। এই যে দেখো উলুধ্বনি দিচ্ছে, এদিকে আরতিও হচ্ছে। এর মানে কি আমরা পাবো না অঞ্জলি দিতে? ও মা গো মা, লেট করে ফেললাম। আমার শাশুড়ি মা আমাকে আর ছাড়বে না, জীবনের মতো হন্তবন্ত করে দিবে গো, হতবত করে দিবে, আমাকে আর আস্ত রাখবে না। সেই সকাল থেকে চিৎকার করে যাচ্ছিল, কিন্তু আমি আর কোনো মতেই তাড়াহুড়ো করতে পারলাম না। কি বলবো বন্ধুরা, নতুন মা যারা আছো তারাই বুঝতে পারবে এই জ্বালাটা একমাত্র। তো এদিকে আরতি তো হয়ে গেল, আরতি সবাইকে দিয়েও দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি পাবো? পুরোহিত মশাই কি আমাদেরকে দিবে? তারপর আর কি হয়েছে, এদিকে আমার শাশুড়ি মা পুরোহিত মশাইকে অনেক রিকোয়েস্ট করে বারবার বলে দিল যে এরা তো অঞ্জলি দিতে পারেনি। তার জন্য এদিকে আমার বাবুটাকে আগে দেখি না, আমার বাবুটা সব রেডি হয়ে এসেছে। দেখো ঠান্ডার দিনেও যে সে বেরিয়েছে এটাও অনেক। এদিকে কিন্তু যজ্ঞের জন্য রেডি করছে বন্ধুরা। সে কিন্তু ঠাকুরমশাইকে বারবার আমার শাশুড়ি মা বললো ঠিকই, কিন্তু কোনো মতেই শুনছে না। আমরা তাহলে পাবো না নাকি? আরও অন্য জায়গায় যেতে হবে নাকি? বুঝতেই পারছি না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে ঠাকুরমশাই দেখছি আমাদের কথাগুলোও শুনলো, আর আমাদের কথাগুলো শোনার পরে আমাদেরকে অঞ্জলি দিয়ে দিল। সেটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কি আমার দিদির মেয়েকে দিয়েছিলাম ঠিকই ভিডিও করতে, কিন্তু সে জাস্ট মোবাইলে ধরে দেখেছে, ভিডিও ক্লিপ করে নি। তো
চলো, এদিকে অঞ্জলি আমাদের হয়ে গেছে, এদিকে যজ্ঞও হচ্ছে। অঞ্জলি টঞ্জলি হয়ে যাওয়ার পরে যজ্ঞ হওয়ার সঙ্গে আমি একটু উলুধ্বনি দিয়ে দিলাম, কারণ আমি খুব ভালো উলুধ্বনি দিতে পারি বন্ধুরা। তোমরা শুনবে? শুনো, শুনলে? খুব ভালো তো। তো চলো, এদিকে অঞ্জলি টঞ্জলি হয়ে গেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হাতের মধ্যে সবাইকে টিপ পরানো হয়, ছেলেদের কপালে আর মেয়েদের হাতে, বাম হাতে। তো সবাইকে বেশ দিয়ে দিয়েছে, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কোথায় দিয়েছি। ঠাকুরমশাই তাড়াহুড়ো চোখ করে দেখো, পুরো হাতে হন্তবন্ত করে দিয়েছে। তো আরো তাড়াহুড়োর চোখ করে, তাড়াহুড়োর নামই হলো হন্তবন্ত করা। তো চলো, এদিকে ঠাকুরমশাই চলে গেছে, তা আমি একটু পদ্মারি মেরে নিই। আমি যেহেতু থালাতে ধূপকাঠি এনেছিলাম, আর সেটা তো জ্বালানোই হলো না, সেই জন্য আমি এক্সট্রা করে জ্বালিয়ে নিলাম, আর মা সরস্বতীকে দেখিয়ে নিলাম। বেশ সুন্দরভাবে আরতি করার পরে মা সরস্বতীর কাছে যা চাওয়ার, তোমরা কি কি চেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু বলবো না। মা সরস্বতীর কাছে যেবারই যা চেয়েছি তাই দিয়েছে। আশা করি এবারও আমাকে নিরাশ হতে রাখবে না। তো চলো, এদিকে তো বেশ পুজো টুজো হয়ে গেছে, এদিকে বউগুলো সবাই আছে। তো কি করব, এখানে যেহেতু বেশি জন নেই, কম জনই আছে, কিন্তু সবাইকে তো সিঁদুর পরাতে হবে। সবাই যেহেতু সিঁদুর পরাচ্ছিল, তা আমিও সবাইকে বেশ সুন্দর করে করে সিঁদুর পরিয়ে নিচ্ছি। আর বেশ মজাই লাগছিল, বলো না? অনেকদিন পরে যেহেতু ঘর থেকে বাইরে বেরিয়েছি, যদিও বা এটা গ্রামেই করছি, কিন্তু খুব ভালো লাগছিল আমার, খুব আনন্দ হচ্ছিল আমার। তো এদিকে সবাইকে সিঁদুর টিঁদুর পরিয়ে বেশ প্রণাম টনাম করে আমি বেশ চললাম। এবার দেখো, আমার থালার সমস্ত ফল কিন্তু আমি ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি, আর বলেছি আমি খাবো না যেহেতু, তো আপনি নিয়ে নিন। এদিকে ঠাকুরমশাইকে ফল টল দেওয়ার পরে আমি আর আমার দিদি মেয়ে বেরিয়ে পড়লাম। এদিকে দেখো, আমার দিদির মেয়ে কিন্তু খুব সুন্দর ড্রেস পরেছিল, যেটা এখন পুরো নষ্ট হয়ে পড়েছে, যেহেতু অঞ্জলি শেষ, কাজ শেষ। তো চলো, এদিকে বাতাসা কিন্তু ভোগ আছে, আর আমি তো কোনো ভোগই খেতে পারবো না, শুধু একটু আমি নিয়ে নিয়েছিলাম কিশমিশ। খাওয়ার পরে চলো বাড়ি যাই, আমার বাবুটার খবর কি সেটা জানতে হবে। তার আগে আমরা কিন্তু খাইনি এত সকাল থেকে, আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না বন্ধুরা। তার মধ্যে আবার এখন বাজে ঘড়িতে 10:30, আর আমি এতক্ষণ ধরে না খেয়ে বসে আছি বন্ধুরা। তো চলো আগে ছেলেটাকে দেখি, তারপর আগে কোনো কথা হবে। এদিকে আমার শাড়িটা আর আমার লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অঞ্জলি দিতে পেলাম অনেক কষ্ট করে, অনেক হন্তবন্ত চেষ্টা করে। যাকে বাবা, অঞ্জলি দেওয়া হলো। এবার ছেলের সাথে দেখা করি। আমার কাছে চলে এসেছে, বলে দাও আমরা গুড মর্নিং হয়ে গেছে, আর আমরা পুজো দিয়ে চলে আসলাম। এই যে ওর দিদিও পুজো দিয়ে দিয়েছে, আর খাচ্ছে ফুল। পুজো দেওয়ার পর ফুল খাওয়ার যে মজাটা না, সেটা আলাদাই মজা একদম। কিন্তু পুজোতে, সরস্বতী পুজো দেওয়ার আগে যদি ফুল খাই, তাহলে কিন্তু একদম এনার্জি জাগে না। তো চলো, আমি তো ফুল খেতে পাবো না, কারণ আমার আছে বাবান বুম বুম বুম, বাবান বুম বুম বুম, বাবান বুম 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 বুম। চলো এখন বাবানকে আমি খাচ্ছি, খাইয়ে দিই, তারপর আমি খাবো, তারপর তোমাদের সামনে আসবো। তারপর কি ছেলে দেখছি পুরো কান্নাকাটি করে রেডি। ছেলেকে একদম, ছেলের সাথে বেশ খেলাধুলা করে তাকে খাইয়ে দাইয়ে একদম তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বেশ রেস্ট ভাবে। আমি যেহেতু রিলস বানাবো কিছুক্ষণ পরে, তার জন্য শাড়িটা কিন্তু খুললাম না। আর এদিকে আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছিল, তার জন্য এদিকে কি মুড়ি তরকারি খেয়ে নিলাম, আর সঙ্গে খেয়ে নিলাম চা খাওয়ার পরে যে কাপড়গুলো ভেজা ছিল সেগুলো চলে আমার উপরে মেলতে। কি বলবো বন্ধুরা, উপরের ওয়েদার কিন্তু প্রচুর বাজে আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে। তার জন্যই কিন্তু ভগবান নারাজ হয়ে আছে যে একসঙ্গে দুটো হলে তো চলবে না, তার জন্য কিন্তু রৌদ্রই উঠায় নিছে। তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলবো, আমি জমিয়ে বসে আড্ডা করবো। আর এদিকে দেখো, আমি কটবোর্ড পরে উপরে এসেছি, কারণ ঠান্ডা লাগছে বটে, কিন্তু রিলসও বানাবো আবার ভাবছি। তার জন্য প্রিপারেশন পুরোটা একদম তাগিদে নিয়েছি, কারণ কি আমি রিলস বানাতে হলে কিন্তু সোয়েটার খুলতে হবে, আর সুন্দর সুন্দর রিলস পোস্ট করলে তবেই না তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যাকে ওয়েদারটা এত বাজে, মনটা খুব খারাপ হলো। টিপির টাপের আবার বৃষ্টিও পড়ছে। চলো সোয়েটার খুলি এদিকে, আর আমি এদিকে রিলস বানাই। রিলস বানিয়ে পুরো ফাটিয়ে দিব বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই রিলসগুলো দেখো, আর আমি কিন্তু অঞ্জলি দিয়ে আমার মনটা বেশ ভালো লাগছে। তো চলো টাটা, পুরো জালবা দেখাবো রিলসে, আমি পুরো জালবা। তো তোমরাও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নিত্য ভিডিওর জন্য নোটিফিকেশন বেল আইকনটা অল প্রেস করে দিও। টাটা। তোমরা দেখবে অবশ্যই, আগুন লাগিয়ে দেবো, ফাটিয়ে দেবো, পুরোটা ফাটিয়ে দেবো।